গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন দুইটি ইউনিয়ন আছে, চরকাজল চরবিশ্বাস। এই দুই ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আছে মোট 5,511 জন। এর 153টি শিক্ষক পদের মধ্যে 86টি শিক্ষক পদই খালি আছে। এই দুই বিচ্ছিন্ন চরে শিক্ষার আলো ছড়ানোর জন্য এখন প্রথম বাধা হয়ে দাঁড়িয়েছে শিক্ষক সংকট। 2023 সালে 11 জন শিক্ষক নিয়োগ পেলেও তার মধ্যে 6 জন চাকরি ছেড়ে চলে যান। দক্ষিণ চরবিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের সাথে কথা বলি। সে একা 3টি ক্লাস নিচ্ছেন। আমরা একটু তার কাছ থেকে জানবো, যেমন সে একা কিভাবে 3টি ক্লাস নিচ্ছেন। আপনি কতদিন ধরে এরকম করছেন আর কিভাবে আপনি একা দেখলাম 3টে ক্লাস সামলাচ্ছেন? 2023 সাল থেকে এখানে আমরা 2 জন শিক্ষক। এরপরে আমাদের তো 2 শিফটে ক্লাস, তো প্রতি শিফটে আমাদের 2 শিফটে মোট স্টুডেন্ট আছে 181 জন। তো প্রতি শিফটে দেখা যায় 70 জন 80 জন মিনিমাম থাকে। তো যখন 70 জন 80 জন স্টুডেন্ট থাকে, 3টে ক্লাসরুম থাকে, 2 জন বা আমি একা, এক স্যারের নানা রকমের কাজ থাকে, সে তো যতটুকু পারে চেষ্টা করে। বাকি 3টে ক্লাসে আমাদের এক ক্লাসে যখন পড়তে দিই, আর এক ক্লাসে লিখতে দিই, আর এক ক্লাসে অঙ্ক করতে দিই, এভাবে করেই আমাদের আসলে মেনটেন করতে হচ্ছে। কারণ কোমলমতি শিক্ষার্থীদের পাঠের দিকে আমরা সবসময় মনোযোগী। এই জন্য আমাদের একটু পরিশ্রম হলেও আমাদের যেহেতু কোনো শিক্ষক নিয়োগ আসতেছে না, আশা করি ইনশাল্লাহ আমরা খুব দ্রুত যদি ব্যবস্থা হয় নিয়োগ পাবো। তো যাতে সরকার আমাদের দিকে দৃষ্টি দেয়, এই বিষয়টা আমরা আবেদন করব। আর এই দুর্গম এরিয়াতে আমরা যেহেতু রাঙাবালি একই পরিমাণ দূরত্ব এবং বিশাল নদীর পাড়ি দিয়ে আমাদের এখানে আসতে হয় প্রায় 1 ঘন্টা। তো রাঙামালি দুর্গম ভাতা পেলেও আমরা আসলে দুর্গম ভাতা থেকে বঞ্চিত হচ্ছি। এই দুর্গম এরিয়ায় আমাদের নানান রকমের প্রতিবন্ধকতার মধ্যে থেকে এই বাচ্চাদেরকে শিক্ষক স্বল্পতা, তারপরে হলো আমাদের বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা মোকাবেলা করে বাচ্চাদের পাঠদান কার্যক্রম অব্যাহত রাখতে হচ্ছে। আপনি নিয়োগ পাওয়ার পর থেকে আপনি আর হেডমাস্টার স্যার দুজন মিলে এই স্কুলটি চালাচ্ছেন। আপনার স্কুলে কতজন স্টুডেন্ট আছে? আমাদের বিদ্যালয়ে 181 জন আছে, আমরা 2 জন আছি। কিন্তু আর একটা দুঃখের সংবাদ হলো আমাদের যে প্রধান শিক্ষক, সে আর কিছুদিন পরেই চলে যাচ্ছে। তখন আসলে আমি একাই থাকবো, তখন কিভাবে যে স্কুল মেনটেন করবো সেটাই আসলে কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ একার পক্ষে অফিস মেনটেন প্লাস বাচ্চাদের পাঠদান, এগুলো আসলেই খুব দুর্বিষহ হয়ে যাবে। ধন্যবাদ। যেরকমটি বলছিলেন, একজন শিক্ষক এই চরকাজল চরবিশ্বাস ইউনিয়নে 25টি বিদ্যালয়ের মধ্যে বেশিরভাগ বিদ্যালয়ে 2 জন থেকে 3 জন শিক্ষক দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম চলছে। আমরা দেখতে পাচ্ছি গলাচিপা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মজনু মোল্লা আসছেন স্কুল পরিদর্শন করতে। আমরা আসলে তার কাছ থেকে সরাসরি একটু জানার চেষ্টা করব যে এই 2 উপজেলার চর উপজেলায় শিক্ষক সংকট এবং 86 জন এখনো শিক্ষক সংকট আছে, এই ব্যাপারে তারা কি পদক্ষেপ নিয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে আমি এখানে যোগদানের পর থেকেই এই শিক্ষক সংকটটা মারাত্মকভাবে ফিল করেছি। চরে এখানে চরকাজল এবং চরবিশ্বাস ইউনিয়নে মোট 25টি স্কুল, শিক্ষার্থীর সংখ্যা 5,511 জন। কিন্তু প্রত্যেকটা স্কুলই দেখা যায় যে এখানে শিক্ষক সংকট রয়েছে। শিক্ষক সংকটে থাকার কারণে আমাদের নির্ধারিত সময়ে বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী শ্রেণী পাঠদান কার্যক্রম সফলভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। যদি এই চরকাজল এবং চরবিশ্বাস ইউনিয়নে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক দেওয়া হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই ইউনিয়নের প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী একটা পরিবর্তন করা সম্ভব হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা এখানে আসলে আসার পর থেকে এই রিপোর্টগুলি করে আসছি। তো মূল বিষয়টা হচ্ছে যে এখানে দূরবর্তী অর্থাৎ চরাঞ্চল হওয়ার কারণে এখানে অনেক শিক্ষক এসে থাকতে চায় না। তার কারণ হচ্ছে ডিমান্ড অনুযায়ী এখানে যে পরিমাণ শিক্ষক দেওয়ার কথা সেটাও দেওয়া সম্ভব হয় না। তো যে কারণে মাসের পর মাস, বছরের পর বছর এই স্কুলগুলিতে শিক্ষক সংকটটা রয়ে গেছে। তো আমি আশা করি আমাদের যে নূতন নিয়োগটা আছে, এই নূতন নিয়োগে এই বিষয়গুলির সমাধান করা হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। স্টুডেন্ট ঝরে যাচ্ছে, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই দুর্গম চরগুলোর জন্য বিশেষ নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হোক। সাকিব হাসান, গলাচিপা, চরকাজল চরবিশ্বাস।